সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে একটু বেলা হয়ে গেল। 7টা 20-র দিকে ঘুম থেকে উঠলাম। আসলে গতকাল রাত্রিবেলায় ভিডিও এডিট করছিলাম, করতে করতে ঠিক 12:30টার দিকে ঘুমিয়েছি। কিন্তু ওই যে সারাদিনের একটা পরিশ্রম ছিল না, মোটামুটি 12:30 1টার দিকেই রোজই ঘুমানো হয়। কিন্তু ওই কালকে পরিশ্রম হয়েছে একটু, সারাদিনের মধ্যে একটু বিছানার কাছে যেতে পারিনি, তো ওই জন্য প্রচণ্ড ক্লান্ত ছিলাম। তো আজকে এক ঘুমে সকাল হয়েছে, তবে একটু বেলা হয়ে গেছে। তো যাই হোক, ঘুম থেকে উঠেই কোনো কাজ করিনি। কালকে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই জামা কাপড়গুলো যে ঘরে মেলে দেব মাথা থেকেই বেরিয়ে গেছে। তো সেই জামা কাপড়গুলো এখন মানে জলের মধ্যেই ভেজানো ছিল, সেইগুলোকে এখন এনে এখানটায় মেলে দিলাম। নিচে যাব, গিয়ে কাজ শুরু করব। দাঁড়াও, তার আগে ইন্ট্রোটা সেরে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি তোমাদের রিয়াঙ্কা। আজকে আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে আমার এই ইউটিউব পরিবারকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে দিনটা হচ্ছে সোমবার, আর বললামই ঘড়িতে কটা বাজে। এই ঘুম থেকে উঠেছি জাস্ট মনে হয় 10 মিনিট হয়েছে, 7:30 মতন এখন মনে হয় প্রায় বাজে। সমস্ত কাজকর্ম পুরোটাই পড়ে রয়েছে। চলো নিচে যাব। আর আমার বর বাড়িতে রয়েছে এখনও, কাজে অবশ্যই যাবে। তো যাবে হচ্ছে ওই যে চালুনি না কি বলে না, ও নিচে ফ্রেশ হচ্ছে। তো ওই যে কি চালুনি, বালি চালার চালুনি, সেই চালুনি আনতে যাবে। কতগুলো যে চালুনি আমাদের আনা হলো, প্রায় 3 থেকে 4টে মনে হয় চালুনি আমাদের এসে গেল, কিন্তু ফেটেই যাচ্ছে। জানি না, এখনকার জিনিস জানোই তো কেমন, ফেটে যাচ্ছে বলে চালান যাচ্ছে না বালিটা। তো বালির ওই মোটা দানা পড়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, যেহেতু প্লাস্টার না, ওই জন্য ওই চালুনি আনতে যাবে। এই তো ব্যাপার। চলো, এই যে জামা কাপড়গুলো এদিকে মেলে দিলাম। শাড়িটা থেকে প্রচণ্ড রং উঠলো, জানো, ওই বালতির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে তারপর যখন জলটা ফেললাম সে পুরো লাল কালার জল বাথরুমের টাইলসে ভরে গেল। তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম বাথরুমটা। চলো বন্ধুরা, তাহলে নিচে যাই। আর ওপরে থাকছি না, ওয়েদারটা বেশ ভালো লাগছে, হালকা হালকা রোদ আর হালকা হালকা হাওয়া দিচ্ছে। এতক্ষণ হাওয়া দিচ্ছিল না, এই এখন হাওয়া দেওয়াটা শুরু হলো, এই দেখো হালকা হালকা হাওয়া দিচ্ছে। চলো নিচে যাই। গতকাল রাত্রিবেলায় ঠিক ওই ধরো 8টা মতন বাজে, মানে ছাদে এসেছিলাম। কালকে তো আমার ভিডিও আপলোড দিতে অনেকটাই লেট হয়েছিল, কারণ ওয়াইফাইও যেমন জ্বালাচ্ছে তেমনি কারেন্ট। তো মোটরে জল তোলা হয়েছিল, ঠান্ডা ঠান্ডা জল, সেই জল ছাদে দিয়েছিলাম। ছাদে বলতে গাছগুলোই দিয়েছিলাম। গাছগুলোর গোড়া একদম নরম রয়েছে, ভালো লাগছে বলো। আর হ্যাঁ, তোমাদের বলি, তোমরা অনেকে বলেছো যে এই টবগুলোর তলায় কাঠ বা কোনো ইট দিতে, ঠিক আছে। তো আমার বর বললো কাঠ তো নেই, কাঠ দিলেও তো ধরো জল পড়বে, পচবে না। তো ও বললো যে ইট দেবো। তো আমাদের ওই নিচে বালির সাইড দিয়ে পুরো ইট দিয়ে ঘেরা রয়েছে, তো যাতে বালিটা নিচে ধসে না যায় মাটির মধ্যে। তো ও বললো ওই ইট তুলে এনে তারপর এর তলায় দেবে। ইট কিনতেও হবে আমাদের, এই পুরো চারধারটা তোমরা বলেছো না গেঁথে দিতে, তো এতটা করে হয়তো গেঁথে দেবে, এতটা করে ওই 5-6 ইট করে গেঁথে দেবে। আর এই বালতিটা রেখেছি হচ্ছে গাছে জল দেওয়ার জন্য, জানো তো। এই তো, চলো নিচে যাই, রোদ উঠে গেছে, ব্যালকনির দরজাটা খুলতে হবে। নিচে এসে প্রথমেই যেটা করলাম সেটা বাসি বিছানা তুলে নিলাম। তারপর ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি। ঘরটা অবশ্য এখনও মোছা হয়নি, ঘরটা মুছবো। তার আগে মনে হলো গ্যাসটা আগে পরিষ্কার করে নিই। তো এদিকে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কাপড় দিয়ে, মানে ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। প্রত্যেক দিন সকালবেলার নিয়ম জানো তো, আগের বাড়িতেও দেখেছো যে আমি মানে রাত্রিবেলায় যদি কোনো কিছু রান্না করি বা দুপুরেও যদি কোনো রান্না করি, আমি তো বিকেলের মধ্যে গ্যাস পরিষ্কার করে নিই, বা রাতেও
করে নিই, কিন্তু সকালবেলায় প্রতিদিনের বাসি কাজের সাথে সাথে আমার যেন মনে হয় গ্যাসটা একটু পরিষ্কার না করলে যেন ভালো লাগে না। গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, এমনকি গ্যাসের টেবিলটাও একদম পুরো পরিষ্কার, তার সাথে একটু সিঙ্কটাকেও পরিষ্কার করে নিলাম। একদম ঝকঝকে তকতকে রান্নাঘরের অবস্থা। তো জল দিয়ে একটু এই জায়গাটাও ধুয়ে নিচ্ছি। আর ছোট্ট রান্নাঘর, তো ছোট্ট রান্নাঘরের মধ্যে আমি যদি গুছিয়ে কাজ করি বা গুছিয়ে রাখি তাহলে দেখবে ছোট রান্নাঘরটাও কিন্তু ভালো লাগে। কিন্তু কিছু করার নেই, আমার যতটা জায়গা আমার ততটা জায়গার মধ্যেই আমাকে আমার শখ পূরণ করতে হবে, তাই আমার রান্নাঘরটা ছোটোখাটোই হয়েছে, তবে আমার কাছে বেশ পছন্দ। ভাড়া বাড়িতেও আমি রান্নাঘর ঘর সব কিছুই গুছিয়ে রাখার চেষ্টা করতাম, আর এখন নিজের বাড়িতেও সেটা কেন করব না, তাই না? আমার এই মানে এই গোছ গাছ এই পরিষ্কার এইগুলো করতে করতেই আমার সময় কেটে যায়। আজকে সকাল সকাল মুনুসোনার গা হাত পা মুছিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? দেখো গা হাত পা মুছিয়ে দেওয়ার পর মানে যখন মোছাচ্ছিলাম প্রচণ্ড ম্যাও ম্যাও করছিল, আর আমার ওপর রেগে যায় জানো তো আমি যদি ওর গা হাত পা মুছিয়ে দিই। কিন্তু দেখো আরামটা কার হয় বলো তো? এই দেখো হাতগুলো ভালো করে মুছিয়ে দিয়েছি, তারপর মাথায় জল দিয়ে দিয়েছি। তোমরা বলেছো মাথায় জল দিয়ে মুছিয়ে দিতে, আমি সেটাই করি, ওদেরও তো গরম লাগে তাই না? কিন্তু আরামটা তো ওই পাবে, কিন্তু আমি যখন ওকে মুছতে যাই বা ওকে ধরি তখন ও আমার ওপর ভীষণ রেগে যায় আর আমার বরের ওপর নালিশ করে। গতকালকে রাত্রিবেলায় ঠিক ওই 12টা সাড়ে 12টার দিকে এই বক্সের যে মেশিনগুলো থাকে না, তো এইগুলো আমাদের ঘরে রেখে গেছিলো, বাইরে রাখা সম্ভব নয়, তো আমার বরের বন্ধুরা এসে এগুলো রেখে গেছিলো। দেখো তাহলে যা চিকেন এনেছে যা। এখান থেকে নিয়ে আসলে বসো 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 বসো। মাংস আনিছি ঠিক আছে, তোমার কিন্তু আজ কিন্তু একটুখানি খাওয়া দাওয়া হবে, এখন বসে করো। হ্যাঁ হ্যাঁ, ও মা কি সুন্দর বসে গেল গো। খাওয়া দাওয়া হবে কিন্তু। আরে না তো কিনা করে কি মাংস না, ওটা মাংস না। চলো আমরা কিন্তু এখন সাক্কেল চলে যাচ্ছি ঠিক আছে, তোমরা কিন্তু কিছু বলবো না না। না না, তোমরা যাও সাক্কেল চলে। তোমরা মাংস আনিছিল, মাংসটা কি খাবে? আমি খাবো নাকি মাংস? মাংসটা কি আমি খাবো? মাংস খাবো আমরা, মাংস খাবো, আমাদের জন্য মাংস এনেছে। ও ওই দেখো দেখছে, ওই দেখো মাছ ছিটি হয়ে যাবে। চলো 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 আসো, চলো আসো চলো আসো চলো আসো, সাক্কেল চলেছে অনেক, চলো আস্তে আস্তে চলে আসো। পড়ে গেল তো, এটা নিচেই রাখি কাজে যাবে তো। কাজে ওই বললো লেবারটা আপনারা মনে হয়। ও লেবার আসবে না, তাহলে তো তোমাকে থাকতেই হবে। সে তো অবশ্যই জানি তো, তাহলে ভালোই হবে। কয়টুকু এনেছো গো? সকালবেলা জোগাড় করতে উঠেছিলাম, ঘুম ভাঙলো। কয়টুকু এনেছো? 100 টাকার। ও ওই 500 একটু উপর আছে, 195 করে এখানে। ধরো হরিপুর থেকে আনলে 185 হতো। দুজন মানুষের মেলা না, তুমি তো 150 টাকা নিয়ে আসো তাই বললাম। আমার ভালো লাগছে না। আয় আয় চলো, এই যে সকাল সকাল মাংস। আর মিষ্টি দাদা এখনো আসেনি, আসবে, ওই একজন লেবার আসেনি না, ওই জন্য আমার বর আজকে কাজ করবে।
ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর বড় হাঁড়িতে বসিয়েছি কারণ সকাল দুপুর মিলিয়েই ভাত খাওয়া হবে। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, এই যে চা বসিয়ে দিয়েছে। আর আজকে তো আমার বর কাজ করছে, একজন আসেনি, তো ওই জন্য আমার বর কাজ করছে। এবার সকাল থেকে খিদে পেয়ে তো যাবে, তাই না? এই রাজমিস্ত্রির যে কাজকর্মগুলো না, এগুলো একটু বেশি পরিশ্রম হয়, তো তার জন্য একটু খাবার তো দরকার। ওই জন্য সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে এখানটায় চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছি, তো চাটা করে দিয়ে তারপর চিকেনটার ব্যবস্থা করব। এদিকে দেখো উচ্ছে আলুটাকে কেটে নিয়েছি, আর এখানে মাংসের জন্য আলু কেটে নিয়েছি। এখানে তেল গরম করতে দিয়েছি, এটা বসাবো কালো জিরে ফোড়ন দিয়ে। এখানে টমেটো কেটে নিয়েছি, এখানে মশলা করব বলে নিচে রয়েছে জিরে, আদা, আর নিয়েছি লাল লাল লঙ্কা, পেঁয়াজ দিয়েছি কিছুটা পেঁয়াজ আমি বেটে দেবো, রসুন রয়েছে। আর এই পেঁয়াজ কটা আমি তেলের মধ্যে দেবো, ঠিক আছে? চলো এবার আগে এটা বসাই কালো জিরে ফোড়ন দিয়ে। এই যে কালো জিরে, চাটা করে মিস্ত্রি দাদাকে দিলাম, আর আমি একটুখানি ওই হাফ কাপ মতন খেয়েছি। আর আমার বর তো খাবে না, ও দুটো বিস্কুট আর জল খেয়েই কাজ করছে, তো ওই জন্যই সকাল সকাল রান্না বসিয়ে দেওয়া। একদিকে ভাত বসিয়েছি আর একটা ওভেনে ভাজা বসালাম। এদিকে মাংস কষানো হচ্ছে, তো দেখি ওকে জিজ্ঞেস করি যদি কষা মাংস দিয়ে খায়, মানে গরম ভাত দিয়ে কষা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো সকালবেলায় যদি এটা দিয়ে খায় তাহলে এখন নামিয়ে দেবো, এই যে জল দেওয়ার আগে। আর এখানে তো উচ্ছে আলু ভাজা ভাত এই যে এদিকে হয়ে গেছে। তো চলো একসাথে জিজ্ঞেস করি। কি গো বলছি, কষা তুলে দেবো নাকি ঝোল দেবো? ঝোল দিয়ে খাবে, বলতে ঝোল দাও, কষা না। এক এক সময় এক এক রকম মত। চলো তাহলে মাংসটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে, এবার জলটা দেবো এর মধ্যে। সকাল 10:30টার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট। আর এদিকে হাত মুখ ধুয়ে নিচ্ছে, এই যে অনেক পরিশ্রম হয়ে গেছে। পরিশ্রম হয়ে গেছে? বুঝতে পেরেছো? কেন আমি বুঝি না? তাহলে আমি তো জানি। আর এই যে আর একজন, ওই যে কোথায় গেল ওই যে, আসলে এখানে ভাত বেড়েছি, ও বললো ভাত বাড়ো, তো এই যে ভাত বেড়েছি এখানে। এই যে এখানে 2 থালায় ভাত বেড়ে নিয়েছি, ছালু নিয়ে নিয়েছি। আর তোমাদের চিকেনটা এক ঝলক দেখিয়ে দিই। এই যে গ্যাসটা বন্ধ করলাম, ফুটছে একদম টকবক করে। কাঁচা লঙ্কার চিকেন, কালারটা কিন্তু বেশ ভালো এসছে। সবসময় যে লাল লাল হবে তা না, এটা বেশ লাল লাল হলুদ হলুদ টাইপের এসছে। তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে কাঁচা লঙ্কার চিকেন, দারুণ লাগছে বলো? হ্যাঁ তোমাকেও দেবো, তোমাকেও দেবো তো, তোমায় দেবো তো। ওই যে তোমার প্লেট রয়েছে ওখানে, ধুয়ে রেখে দিয়েছি না? হ্যাঁ এরকম করলে কাকে বলো ভালো না বেশে পারা যায়? হ্যাঁ
বলো কাকে ভালো না বেশে পারা যায়? অনেকে বলে কি বিড়াল নিয়ে একটু বেশি আদিক্ষিতা করছো, কেন গো তোমরা? তোমরা পোষ্য ভালোবাসো না বলে তা বলে কারুর ভালোবাসাকে এরম তো বলতে পারো না, তোমাদের সেই রাইটটা নেই, তাই না মা? হ্যাঁ, বোঝে না। আজকে না ওর গা মুছিয়ে দিয়েছি। হ্যাঁ তো জামাটা পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, চলো চলো মা, সোনা মা। এই যে মহারানী এখন খাচ্ছে মেটে দিয়ে, তারপর খাবে মাংস দিয়ে। এই জল দেয়া হয়নি বাটিতে, জল দিয়ে দাও। ঝুল ঝুল হ্যাঁ হ্যাঁ, ঝুল দিতে হবে আবার। এই যে ঝুল। পাগলি বাবা, খাওয়ার জন্য যে কি করে। হ্যাঁ হ্যাঁ, খাও, খায় আবার জল খায়। সকালে একদম ভরপুর খাওয়া হয়ে গেল, আর ওই জন্য দুপুরবেলা খেতে খেতে না অনেকটা বেলা হয়ে যায়। মানে ধরো আমরা 3:30 4টের দিকে দুপুরবেলার খাবার খাই, আর যদি ধরো সকালবেলা হালকা কিছু খাওয়া হয় তাহলে ঠিক 12:30 থেকে 1টার মধ্যে দুপুরের খাওয়া হয়ে যায়। তো আমার বর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইদিকে তো এই যে এই নিচের এইটুকু বাকি ছিল, এই নিচের এইটুকু পড়েছে, আর এই যে এই ওয়ালটা হচ্ছে, ওইদিকে বাকি রয়েছে। এখন অনেক কাজই হবে, এদিকের কাজ রয়েছে, ওইদিকে জানলার একটু কোণার দিকগুলো বাকি রয়েছে, যেখানে মশলা করা, মানে এই ঘরেই মশলা করে এবার এই ঘরেই কাজ করছে, তাহলে সুবিধা হচ্ছে, টেনে আর আনতে হচ্ছে না। আর ওই মিস্ত্রি দাদা গেল হচ্ছে খেতে, আর আমরাও সকালের খাবারটা খেয়ে নিলাম। প্রচণ্ড গরম লাগছে গো, প্রচণ্ড গরম। মাছ মাংস হলে কি যে শান্তিতে খাওয়া দাওয়া করে আমার এই মুনুসোনাটা। দেখো ও খাওয়া দাওয়া করে এসে ওর গামলায় শুয়ে পড়েছে, আর বাচ্চাদের এখন খাওয়াচ্ছে। ব্লগটা তো অনেকটা বড় হয়ে গেছে, এখানে শেষ করছি কেমন? বিকেলবেলার আরও কিছু অংশ নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, কীর্তনের ব্লগ পাবে। চলো টাটা।